বিষয়টা হচ্ছে যে গঙ্গা যখন ফুলে ফুটে উঠে, যখন নিজের মূর্তি ধারণ করে, তখন কোনো কাজই সেখানে থামে না। আমরা দেখেছি 34 বছর পাঁচমাত্রের আমাদের বর্ষাকালে কাজ হতো, লোকের একটা ধারণা আছে। আমাদের মা মাটির মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুকা মৌসুমে কাজগুলো কমপ্লিট করেছিল। কিন্তু গঙ্গা এমনভাবে এবারকার জল বেড়েছে, যাত্রীর থেকে বন্যা, তারা মানে 12 বছর জুড়েই বন্যার একটা বাজে একটা অবস্থা। সেখানে জল গঙ্গা যখন এমন করে ফুলে উঠেছে, এদিকটা আটকালে ওদিকটা ভাঙে, ওদিকটা আটকালে এদিকটা ভাঙে। প্রত্যেকটা সময়ের সঙ্গে আমাদের প্রশাসন তৎপরতার সঙ্গে এই গঙ্গার ভাঙন সঙ্গে মোকাবিলা করেছে। এবং পরশুদিন আমি গেছিলাম, রাতে থেকে কাজ শুরু হলো, রাত কাজ হলো, সকালবেলা মধ্যে বার্তা, আজকে মধ্যে বার্তা ভাঙার দিকে আছে। আমাদের টোটাল বিষয়টা নিয়ে আমাদের অলরেডি এসডিওকে নিয়ে ব্লক লেভেলে একটা মিটিং হয়েছে, সবাইকে নিয়ে, পঞ্চায়েতের প্রধান, জেপি মেম্বার, বিরোধী দল সবাইকে নিয়ে। আবার আমাদের আজকেও একটা টিম মিটিং দেখেছে। তাছাড়া আমাদের টোটাল বন্যা মোকাবেলা করবার জন্য যা পরিস্থিতি, যা জিনিস দরকার, সমস্ত আমাদের এগিয়ে আছে। আমরা এখন সেখানে যাচ্ছি। গঙ্গার জল অনেক, এটা নয় যে রাজ্য সরকার কাজ করেনি বলে বন্যার জল ঢুকে গেছে, এরকম কোনো অবস্থা এখানে নেই। যারা এখানে বলবে সেটা একটা রাজনৈতিক তাদের থাকে সুপ্ত বাসনা, কখন এখানে পলিটিক্স করা যায়, এগুলো মিথ্যা কথা বলার আমি পক্ষপাতিত নই। এবং এই যে গঙ্গার যে ভাঙনটা যেটা হয়েছে, সেটা অ্যাকচুয়ালি যে বাঁধটা করতে গেলে যে টাকাটা দরকার, সেটা 1200 কোটি টাকার দরকার। কেন্দ্র সরকারকে একাধিকবার চিঠি লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো রকম রেসপন্স করেনি। সেটা ফরগেট অ্যাবাউট দিস ম্যাটার। এখন যেটা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে বন্যা মোকাবিলা করতে গেলে যা যা করণীয় দরকার আছে, তাতে করে আমাদের সমস্ত রকমভাবে পদক্ষেপ নেওয়া চলছে। এখনও চেষ্টা করা চলছে যাতে গঙ্গাকে আটকে যতটা রাখা যায়। এটা যে একটা আমাদের খুব কপালে রক্ষা, যে একটা হরকা মালের মতো জলটা ঢুকে যাচ্ছে, জলটা আস্তে আস্তে ঢুকতে আছে, এবং জলের ফ্লোটা অনেক বেশি জোরে আসছে, জল খুব কমও আসে না, হরকা মালের মতো আসছে না, কিন্তু আসে। এই অবস্থার মধ্যে মানুষটা এখন সিকিমে বিভিন্ন জায়গাতে, আমাদের ফার্স্ট সেক্টরগুলোতে, বিভিন্ন জায়গাগুলোতে, বাঁধের কোলে বিভিন্ন জায়গা যেখানে তার মানুষ সেখানে এসে ঢুকে যাচ্ছে। শুধু খালি এদিকে গঙ্গার ভাঙন খালি ভর্তিতে নয়, গঙ্গাটা আমাদের ইংলিশ বাজারের পাশ দিয়ে, মানে ফারাক্কা যখন গেছে বাংলাদেশ, তখন গোপালপুর অঞ্চল, সেটাতেও এখন জল ঢুকে গেছে, অনেকটাই জল ঢুকে গেছে, মানুষ বাড়িঘর ভেঙে সেটা করছে। বন্যা মোকাবিলা করবার জন্য আমাদের রাজ্য সরকার প্রস্তুত আছে, আমরা কাজ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী যতটা সম্ভব সবটাই করে আমাদের মা মাটির মানুষকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন, এবং উনি ভর্তির মানুষকে অলওয়েজ ভালোবাসেন এবং অলওয়েজ উনি রক্ষাতে 1 নম্বর জায়গায় দাঁড়িয়ে দিচ্ছেন। এভাবে যদি জল বাড়ে আর ভাঙনটা যে হয়ে গেছে, জল ঢুকতে গেলে কটা অঞ্চল একসাথে বিপর্যয়ের মধ্যে পড়বে? জল যদি ঢুকে যাওয়ার দিকে 3টে অঞ্চল এফেক্টেড হয়ে যাবে, হিরানন্দপুর, চন্দ্রপুর, দক্ষিণ চন্দ্রপুর, প্লাস এখন আমাদের আবার গোপালপুরটাও এফেক্টেড হওয়ার দিকে আছে। এখন মূল জায়গা হচ্ছে যে আমাদের ওই ভর্তির 3টে অঞ্চলের যে আমাদের দক্ষিণ চণ্ডীপুরের কাছে একটা সুইচ গেট আছে, সেই সুইচ গেটটা আমাদেরকে খুলে দিলে, সেটা ফুলা হারিয়ে জলটা পড়লে কিছুটা ভর্তির লোকেরা রক্ষা পেতে পারে। কিছুটা জল ব্যবস্থা নিচ্ছেন, সমস্ত রকমের পদক্ষেপ আমাদের নেওয়া গেছে। আমাদের বিজু সাহেব মিটিং ডেকেছেন, অলরেডি 3:30 থেকে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে তার নিশ্চয়ের কাজ চলছে, আলোচনা চলছে। আমাদের পর্যাপ্ত পরিমাণে তারপরে ড্রাই ফ্রুট, খাবার দাবার, এভরিথিং সব আছে। এখন তো জল ঢুকছে একরকম প্রিকশন, জল কমলে আরেকটা প্রিকশন, তারপর আরেকটা প্রিকশন ওটাই থাকে আমাদের। যেমন আমাদের বেশি জল ঢুকে গেলে তখন আমাদের একরকম খাবার দাবার দিয়ে তার পুলিনদের রক্ষা করা, আবার জল কমতে গেলে আবার তখন তাদের ড্রাই ফ্রুট দেওয়া থেকে শুরু করে তাদের আবার আন্তরিক অসুখ, নানা রকম রোগ হয়, তাদের মেডিকেল টিম, সমস্ত কিছু রেডি আছে। তো ন্যাচারালি এখানে কোনো অসুবিধার কোনো কারণ নেই। বন্যা হয়েছে, ফেস করছি। এটা নয় যে কোনো রাজ্যের বা কোনো আমরা রাজ্য সরকার কোনো গাফিলতির কারণে বন্যার জল হয়ে গেল। যারা এটা বলছেন তারা কী বলবো, তারা একটা সহজ পথে তারা একটা রাজনীতির জায়গা খুঁজে বেড়াচ্ছে, কোথায় আমাদের বলার জায়গা আছে। এগুলো হচ্ছে কিছুগুলো থাকে আমাদের, যারা কোনো কাজ নেই অথচ একটা সময় গিয়ে এলাকার মানুষের কাছে গিয়ে একটা বাজে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। এরকম একটা দল এখানে আছে, ভারতীয় রাজনীতি জনতা পার্টি এখানে একটা আছেন, আমাদের মানিকচকে কিছু লোকজন তারা একটা করে, আর সিপিএম কংগ্রেস তো একটা জায়গাতে বলবেন যে আমরা এসব কাজ করছি, কিন্তু কাজ কিছু করেন না। আজকে এই যে এত বড় একটা জাতীয় বিপর্যয়, গঙ্গাতে ভাঙনে আমাদের দেশ ভারত আমাদের গোটা বুদ্ধি থেকে আপ টু শামসেরগঞ্জ ভেঙে শেষ হয়ে যাচ্ছে। ওরা তো জানে না যে ইরোশন কেমন করে হচ্ছে। ইরোশন যখন হয়
কতটা এরিয়া দূরে দূরে ধস নামে এটা জানে না, ন্যাচারালি এরা সেটা ফেস করে না। তাই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে একটা ভারত ভুটান চুক্তির একটা প্রস্তাব এনেছিলেন, যেটা ভারত এবং ভুটানের মধ্যে একটা চুক্তি হোক, যাতে করে জল ওরা অত পরিমাণে জল না ছাড়ে। অত জল ছাড়ার পরে আমাদের বন্যা আরও বেশি হয়ে যায়। আমাদের 53টা নদীর মধ্যে জল যেভাবে চলতে আরম্ভ করে, কে কোনটার সাথে কোনটা লিঙ্ক হয়ে যায় বলা মুশকিল। এই সিচুয়েশনের মধ্যে দিয়েও আমরা কিন্তু কাজ করে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যারা বিরোধিতা করার কেন্দ্র সরকার কোনো টাকা দিচ্ছে না। কেন্দ্র সরকার কোনো টাকা এখন অবধি 1 টাকাও দেননি। 1200 কোটির টাকা যদি আমাদের কেন্দ্রের সরকার যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দিয়ে দেন, আমি বলবো সারা জীবনের মতো বন্যার কথাটা উল্লেখ করা যাবে না। বাজেটে তো উল্লেখ নেই, বাজেটও কোথাও উল্লেখ করেননি। এরা তো মানে গদি বাঁচাবার বাজেট করেছে, চন্দ্রশেখরের গদি বাঁচাবার বাজেট, আর একদিকে আপনার ওই বিহারের নীতিশ কুমার। এইসব করে তো আর হয় না। এরা বলে আমরা রাজনীতির ঊর্ধ্বে প্রধানমন্ত্রী, মনে হয় না।